হ্যালো গাইজ, আমি আপনাদের মাঝে আজকে বিরিয়ানি রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই ভেজে নিলাম আলু, পরিমাণ মতো তেল দিয়ে এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কালো এলাচ, দারচিনি, লবঙ্গ, সাদা এলাচ। এরপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা। মরিচ বাটা দেওয়া হয়ে গেল। এরপর মশলাটাকে কষিয়ে নিলাম। তারপরে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে তারপর এর ভিতর মশলাটা যখন ভালোভাবে কষা হয়ে যাবে আর একটু তেল লাগছিল, তেল দিয়ে দিলাম। এরপর কষা কষা ভালো করে হলে ভালো করে কষিয়ে নেব। এরপর মাংসটা ছেড়ে দিব। তারপরে মাংসটাকে মশলার সাথে মিক্সড করে একটু পানি দিয়ে দিলাম। এরপর একটু স্বাদ মতো লবণ দিতে হবে। লবণটা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপর মিক্সটা করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা উঠে তারপর আবার নাড়াচাড়া করে মাংসটা কষা কষা হয়ে গেলে এরপর এটাকে নামিয়ে রাখবো আমরা। বাসমতি চাল রান্না করার জন্য এখানে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলের ভিতর দারচিনি, এলাচ, তেজপাতা দেওয়া আছে। এর মধ্যেই আমার মাংস কষানোটাও হয়ে গেছে। মাংস কষিয়ে রেখে দিয়েছি। এরপর গরম জলটা হয়ে গেলে তার মধ্যে বাসমতি চাল দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে ভালো করে বাসমতি চালটাকে ফুটে নিতে হবে। বাসমতি চালটা 3 ভাগের 2 ভাগটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর কষানো মাংসটা ফুটে গেলে বাসমতি চালটা তার ভিতর দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে রেখে দিতে হবে। তারপর স্বাদ মতো লবণ, ঘি, এরপর ঘি দিয়ে দমে বসে রাখতে হবে।